হ্যালো এভরিওয়ান। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আমি এখন আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছি, এরকম একটি অ্যাপ্লিকেশন আপনি চাইলে তৈরি করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এবং আপনি তৈরি করে কিছু টাকা ইনকাম করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে ইনকাম করবেন সবই দেখাবো বিস্তারিত মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই অ্যাপের ভিতরে কি কি ফিউচার রয়েছে। এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে দোয়া ও ফজিলত। এখানে অনেকগুলো দোয়া অ্যাড করা রয়েছে। এখানে প্রায় ২৮টি দোয়া রয়েছে। আরও অনেক অসংখ্য দোয়া রয়েছে যেগুলো চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এমন একটি অ্যাপ আপনি তৈরি করতে পারবেন। তো এরপরে এখানে পাশে দেখতে পাচ্ছেন, এখানে আমরা পাশ মেনুতে ক্লিক করলে আমাদেরকে যে সাইট থেকে একটা পেজ শো করছে। এখানে অনেকগুলো রয়েছে ফিউচার। এগুলো আপনি কিভাবে অ্যাড করবেন, এমনকি আপনি এই যে দোয়াগুলো এখানে দেখতে পাচ্ছেন, ১, ২, ৩ নাম্বারে রয়েছে শ্রেষ্ঠ দোয়া। এখানে আমি ক্লিক করলে আমাকে দোয়াতে নিয়ে আসছে। তো এগুলো আমরা কিভাবে অ্যাড করব, এরপরে ব্যাগে দিলাম। তো এইগুলো কিভাবে অ্যাড করব বা ইনকাম কিভাবে করব, চলুন আমরা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এখন আপনাদেরকে আমরা শিখাবো যে আপনারা কিভাবে সুন্দর করে এই অ্যাপটা তৈরি করবেন। এরপরেই আপনাদেরকে ইনকামের কথা বলবো। তা আপনি ইনকাম তো করতে সবাই পারে না। অ্যাপ্লিকেশন তৈরি করতে কম বেশ সবাই পারে, কিন্তু ইনকাম করতে পারে অল্প কিছু সংখ্যক মানুষই। তো আপনি চাইলে ইনকাম করতে পারবেন। আমি আপনাকে সেটি এই ভিডিওতে শিখাবো না, আমি আপনাকে এই ভিডিওর দ্বিতীয় পর্বে শিখাবো যে কিভাবে আপনি ইনকাম করবেন। তো এই ইনকাম করার যে প্রসেস, সেটা হচ্ছে গুগল অ্যাড মুভ থেকে এফআইডি সংযোগ করে অ্যাড দেখিয়ে অ্যাপ থেকে ইনকাম করা, বা গুগল প্লে স্টোরে এই অ্যাপটাকে আপনি পাবলিশ করলে অসংখ্য মানুষ ডাউনলোড করবে, দেখবে একটা অ্যাড তাদের সামনে থাকবে, ওই অ্যাডগুলোও তারা দেখবে, এই অ্যাপ্লিকেশনটাও তারা ব্যবহার করবে, বিনিময়ে আপনি কিছু অর্থ পাবেন গুগল অ্যাড মুভের মাধ্যমে। তো সেটি আপনি কিভাবে করবেন সেটি শিখাবো আপনাকে আরেকটি পর্বে। তো সেই পর্বটি পাওয়ার জন্য আপনি একটা কিছু করতে হবে, সেটা হচ্ছে মাত্র এই ভিডিওতে 500 লাইক, 500 কমেন্ট অবশ্যই করে দিবেন। যদি 500 লাইক, 500 কমেন্ট পূর্ণ হয়, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই সেই ভিডিওটি দিব। তো চলুন আমরা সর্বপ্রথম এখন প্রথম পর্বে এই অ্যাপ্লিকেশনটি তৈরি করা শিখে নিই। পুরোটাই ভিডিওটি একটু লং হবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি। আমরা চলে আসলাম স্কেচার প্রোতে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে দুটি স্কেচার প্রো রয়েছে, একটি নতুন ভার্সন আর একটি পুরাতন। তা আমি নতুন ভার্সনের যেই যেই নতুন ভার্সন অ্যাপটি, সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমাদের আরও একটি অ্যাপের প্রয়োজন আছে, সেটি হচ্ছে এই অ্যাপ্লিকেশনটাকে সুন্দর করার জন্য এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন, সেটির লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে আপনি এই অ্যাপটিও ডাউনলোড করে নেবেন। এরপরে আমরা যে অ্যাপটা তৈরি করব সেটার জন্য আমাদের আরও কিছু জিনিসের প্রয়োজন আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে একটি লোগো। এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটি লোগোর প্রয়োজন আছে কিভাবে। আপনার অ্যাপের যে লোগো, আমি সেই লোগোটি তৈরি করে নিয়েছি। এরপরে লাগবে একটি ব্যাক কভার, এরকম একটি ব্যাক ব্যাক কভার বা ব্যাক কভার ফটো বলা হয়, এমন একটি ফটো এডিট করবেন। এরপরে এই যে নাম্বার, এরকম 1 2 3 নাম্বার, এরকম আপনি যতগুলো অ্যাড করবেন ততগুলো নাম্বারের পোস্টার তৈরি করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটাতে এই যে নাম্বারগুলো, এরকম আপনি লেখে পোস্টার তৈরি করে নেবেন। এরপরে আমাদের এখন হচ্ছে স্কেচার প্রোর কাজ। এইগুলো পোস্টারগুলো আপনি বা লোগোগুলো তৈরি করতে হলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে মোবাইলে তৈরি করতে পারবেন। এরপরে আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে আমরা একটা নাম দিয়ে দিব। আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, আপনারা দোয়া দিয়ে দিবেন বা আপনারা আপনাদের মন মতো নাম দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। এরপরে এখানে থেকে লোগো একটা দিয়ে দিবেন। আমি একটা লোগো যেটা তৈরি করে রেখেছি আমি সেটা দিয়ে দিলাম। আপনি আপনাদের লোগোটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাপ, এখানে আপনি ক্লিক করবেন। আমি আপনাদেরকে একটু দ্রুত গতিতে বোঝাচ্ছি, কেননা ভিডিওটি যেন লম্বা বেশি না হয় এই কারণে। তো আমরা এখন এই ক্রিয়েট অ্যাপে দেওয়ার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এমন একটা ইন্টারফেস শো করলে এখানে আমরা, এটা হচ্ছে হোম পেজ, এই হোম পেজটা আমরা সর্বপ্রথম এডিট করে নিচ্ছি। হোম পেজটা এডিট করার জন্য আমাদের একটা জিনিস প্রয়োজন আছে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপটাতে যে আপ ডাউন করে,
এই অনেকগুলো তো এইভাবে আপ ডাউন করে। তো সেটা আমরা কিভাবে করব সেটি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। প্রথমে আমরা সেটা করার জন্য আমরা এখান থেকে স্কল্ড বি, এই যে লিনারের নিচে স্কল্ড বি যে লিনারটা রয়েছে সেটা এখানে এনে এরপর দিয়ে উইথে ক্লিক করবেন। উইথে ক্লিক করে এটাকে মেস ফ্রেন্ড করে দিবেন। এখন আপনাদেরকে একটু দেখা দিচ্ছি কোন লিনারটা আমরা নিলাম। সেটা হচ্ছে এই যে এখানে যে লিনারগুলো রয়েছে এগুলোর মধ্যে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই লিনার বি স্কল্ড বি সেটা নিলাম। সেটা নেওয়ার পরে এখন সেটাকে মিসপ্রেন্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা লিনার নিতে হবে, লিনার বি, সেটা এনে এখানে ছেড়ে দেব। তো লিনার বিটাকে আমরা একটু উইথে ক্লিক করে মিসপ্রেন্ট করে ফুল স্ক্রিন করে দেব। এখন আমরা কি করব, এখানে লিনার এইচ একটা আনবো, দুইটা আনবো, দুইটা এনে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে যতগুলো অ্যাড করবেন ততগুলো নিয়ে আসবেন। আমরা দুইটা এনেছি, এই দুইটাতে আনার পরে আমরা এখন কি করব, এই দুইটাতে দুইটা ইমেজ ভিউ নিব। এক দুই, দুইটা ইমেজ ভিউ নিলাম। ইমেজ ভিউ নেওয়ার পরে আমরা দুইটা আবার টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউ এক দুই, টেক্সট ভিউ নিলাম। প্রথমে টেক্সট ভিউতে ক্লিক করব, ক্লিক করে এখানে নিচে আসি, এখানে যে টেক্সটের অপশনে ক্লিক করব, ক্লিক করে আমরা কি করব, এখানে সুন্দর করে টেক্সটটাতে লিখে দিব। আচ্ছা যাক, আমরা সর্বপ্রথম একটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যেগুলো দিবেন এগুলো আগ থেকে রেডি করে নেবেন। আমরা দিচ্ছি ঋণ থেকে মুক্তি দোয়া, এটা দিয়ে দিলাম। এরপরে নিচে যে সাইজ অপশন এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে সাইজটা একটু বড় করে নেবেন। এরপরে সেম একই কাজ আপনি দ্বিতীয়টাতেও করবেন। যেই দোয়া দিবেন সেই দোয়ার নাম দিয়ে দিবেন। আমি যে দোয়া দিচ্ছি সেটার নাম লিখে দিচ্ছি। আমি এখানে দিব গুনা। আপনারা আপনাদের মন মতোই যেই দোয়াগুলো আপনি সংগ্রহ করে রাখবেন সেগুলো দিবেন। তো এরপরে এখানে এসে আবার সাইজটাকে বড় করে দিলাম। এখন মোটামুটি এটার কাজ হচ্ছে। এখন একটি কাজ আছে, সেটা হচ্ছে এই লেয়ার, যে লিনারগুলো, এই লিনারগুলো উপরেরটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এই যে নিচে ম্যারগিন, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই ম্যারগিন, এই ম্যারগিনে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখানে যাই শূন্যর পাশে 8 লিখে সেভে দিয়ে দিবেন। পরের তো সেম একই কাজ করবেন, এখানে এসে ম্যারগিনে এসে আবার 8 করে দিবেন। এখন মোটামুটি এটার কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে। এখন আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারগুলো অ্যাড করব। নাম্বারগুলো কিভাবে করবো অ্যাড, সেটার জন্য আমরা এখানে যে থ্রি ডট আছে না উপরে, থ্রি ডটে ক্লিক করব। তো থ্রি ডটে ক্লিক করার পরে এখানে এই যে ইমেজে ক্লিক করবেন, এই যে ইমেজে আপনি ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, প্লাস চিহ্ন থেকে এখানে ক্যামেরাতে ক্লিক করবেন। ক্যামেরা থেকে আপনি গ্যালারিতে নিয়ে আসবে, এখান থেকে আপনি আপনার মোবাইল থেকে নাম্বারগুলো অ্যাড করে নেবেন। তো আমি সর্বপ্রথমে একটা অ্যাড করছি, এটার নাম দিয়ে দিবেন। তো আমি আমার সুবিধার্থে একটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের সুবিধার্থে নাম দিয়ে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। তারপরে আমরা এখান থেকে ব্যাগে দিয়ে চলে আসবো। আপনার 8-10টা যতটা লাগবে ততটাই অ্যাড করে নেবেন। আমি একটা লাগবো, এখন একটাই অ্যাড করলাম। এরপরে আমরা এখানে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে দিয়ে আমরা এখানে নিচে এই যে ইমেজ, এটা খুঁজে নিলাম, এই ইমেজটা, ইমেজে ক্লিক করে এখান থেকে 1 নম্বরে এই ইমেজটা দিয়ে দিলাম। এখন এটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, এটাকে ছোট করতে হবে। ছোট করার জন্য পাশে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। তো আপনি যখন এটাতে ক্লিক করবেন করে এখান থেকে এই অপশনটাতে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। একটু দেখেন, আমি যেটাতে টিকমার্ক দিলাম আপনারাও সেটাতেই টিকমার্ক দিয়ে দিবেন। এই যে এটাতে উঠাই এখানে দিয়ে এবার সেভে দিয়ে দিবেন। এখন আমাদের কাজ হচ্ছে আবার এখানে পাশে চলে আসবেন, আসার পরে উইথে চলে যাবেন, উইথ নিচে দিবেন, দি 50 করে দিবেন। আবার হাইডে দিবেন, হাইডও সেম একই কাজ, 50 উইথ হাইট, দুইটা 50 করে দেওয়ার পরে দেখবেন আপনার এটা সাইজ মতন হয়ে গেছে। এখন আবারও এই পরেরটাতে ক্লিক করবেন, ক্লিক করে আবারও নিচে সেম একইভাবে অ্যাড করে নেবেন। এরপর আপনি এখানে আসবেন, এটাতে দিয়ে দিবেন, দেওয়ার পরে আবার হাইডে চলে আসবেন। হাইডে এসে আপনি এখান থেকে সাইজটা করে দিবেন 50, উইথে গিয়েও সেম একই কাজ 50 করে দিবেন। তো মোটামুটি আমাদের দুইটার কাজই শেষ।
এভাবে আপনি যদি ৮, ১০টা, ১২টা মানে ২০টা, ১০০ পর্যন্ত এড করেন বা আপনার যত খুশি তত এড করবেন। আর আপনি সবগুলোর এইভাবে নাম্বার দিয়ে সুন্দর করে এড করে নিবেন। নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যে এখানে ক্লিক করব দোয়ার মধ্যে, যেমন এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা যখন একটা দোয়ার মধ্যে ক্লিক করলাম তখন আমাদেরকে একটা দোয়াতে নিয়ে আসতেছে। এটা কিভাবে তৈরি করব? এটা তৈরি করার জন্য আর সর্বপ্রথম একটা দোয়া। প্রথমে ঋণ, মুক্তি, ঋণ থেকে মুক্তির দোয়া। সেটাতে আমরা এই লেয়ারটাতে ক্লিক করলে যে আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে, আমরা সেই পেজটাকে তৈরি করতে হবে। করার জন্য আমরা এখানে নিচে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্ন থেকে এখানে একটা পেজ তৈরি করার জন্য পেজটার নাম দিয়ে দিব। তো পেজটার নাম দেওয়ার পরে এখানে যে অ্যাডে ক্লিক করবেন। এখন একটি পেজ তৈরি হয়ে গেছে, ওই পেজটাকে ওপেন করব। এই পেজটাকে আমরা ওপেন করার পরে এটাকে আমরা এডিট করতে হবে। এটাকে এডিট করার জন্য সর্বপ্রথম ওইখানে মতো ইজ কল্ড বি, সেটা এখানে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আবার এখানে উইতে গিয়ে মিসপ্রিন্ট করে দিব। এরপরে আমরা এখান থেকে আবার লিনার বি সেটা ছেড়ে দিব। আবার উইতে ক্লিক করে মিসপ্রিন্ট করে দিব ফুল স্ক্রিন। এখন আমরা কি করব, এখান থেকে আরেকটা নিব, সেটা হচ্ছে লিনার লিনার বি, সেটা এখানে ছেড়ে দিয়ে এটার একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে এটাকে আমরা ছোট বড় করতে হবে। এটা যেহেতু আমাদের হাইট বেশি, তা আমরা এটাকে আগে প্রথমে হাইটটা এখানে দিয়ে দিব। তারপরে এবার উইথ, দেখতে পাচ্ছেন উইথ কমে গেছে, উইথটাকে আমরা মিসপ্রিন্ট করে দিব। এখানে এটা নেওয়ার মূল কারণ হচ্ছে আমরা এখানে টেক্সটগুলো উপরে নিচে বসাবো, এই কারণে এখানে আমরা লিনার বি নিতে হবে, লিনার এইচ নিলে হবে না। আমরা লিনার বি নেওয়ার পর দিয়ে এখন এইটাতে আমরা কি করব, টেক্সটগুলো অ্যাড করব, ইমেজটা অ্যাড করব। প্রথমে একটা ইমেজ ভিউ নিলাম, পরে একটা টেক্সট নিলাম। তো আমরা এখানে এভাবে নিব না, এভাবে নিব না এই কারণে, কারণ হচ্ছে এটাতে আমাদের সরি ইমেজ ভিউ লাগবে না, সেটা আমরা ডিলিট করে দেব। এখানে আমরা একটা লিনার নেব, সেটা হচ্ছে লিনার এইচ, এইচটাকে উপরে দেওয়া দরকার ছিল, আমরা ওই লিনারটা ডিলিট করে দিচ্ছি। দিয়ে আমরা লিনার এইচটাকে উপরে রাখলাম, পরে আবার লিনার বি একটা নেব নিচে, নিয়ে এটাকে আমরা উইথে স্প্রেন্ট আগের মতো করে নিচ্ছি, আগের মতোই করে নিলাম। নেওয়ার পরে মনে রাখবেন উপরেরটা কিন্তু লিনার এইচ, নিচেরটা হচ্ছে লিনার বি। এখন নিচেরটাতে আমরা উপরেরটাতে আমরা প্রথমে অ্যাড করব যে ইমেজ ভিউ, টেক্সট ভিউ দুইটা। এরপরে আমরা নিচেরটাতে দিব যে টেক্সট ভিউ, টেক্সট ভিউ দুইটা, টেক্সট ভিউ তিনটা। এখন এই টেক্সট ভিউগুলোকে আমরা একটু এদিক সেদিক করতে হবে। আমরা এই যে উপরের যেটা সেটাকে আমরা মেডেলে নিয়ে আসবো। তো উপরে এই টেক্সট ভিউতে ক্লিক করে এখান থেকে আমরা যে গ্যাবার্ডির পাশের এই অপশনটাতে আমরা ক্লিক করব। এটা থেকে আমরা এটাকে মেডেলে নেওয়ার জন্য এখানে দিব, দেওয়ার পরে এটা মেডেলে চলে আসছে। আবার পরে নিচের যে টেক্সট এটাতে আমরা ক্লিক করি, এটাতে যেহেতু আমাদের আরবি লেখা থাকবে এটাকে আমরা এখানে দিয়ে নিয়ে নিব এই কর্নারে, আর এইটাতে বাংলা লেখা থাকবে, এটা এটার পজিশনে থাকবে। তো দেখতে পাচ্ছেন কোন টেক্সটটাকে কোথায় নিয়ে গেলাম, এগুলো খেয়াল রাখবেন। এরপরে আমরা এখানে আরেকটা লেয়ার নিব, লেয়ার সুন্দর করে লেয়ার বি নিব, লেয়ার বিটাকে আবার এখানে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এটাকে আবার উইথে গিয়ে মেসপ্রেন হাইডে গিয়ে মেডেলেরটা দিয়ে দিব। দেওয়ার পরে এখন আবারও এটা এরকম হয়ে গেল। এখানে আরেকটি টেক্সট ভিউ নিয়ে নিলাম, আরেকটিও নিয়ে নিলাম, দুইটি টেক্সট ভিউ নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আপনাদেরকে একটু দেখানোর সুবিধার্থে, এই যে আমরা যেমন একটা দোয়াতে ক্লিক করলাম, করার পরে আমাদের এইখানে একটি লোগো এখানে লেখা আছে সৃষ্ট দোয়া, এখানে দোয়া, আবার এখানে আরবি, এখানে বাংলা, আবার এখানে ফজিলত আপনি যদি না দেন আপনি অর্থ দিতে হবে, সেগুলো অ্যাড করবেন। তো সেগুলো অ্যাড করে আপনাকে আমি দেখাচ্ছি।
প্রথম কাজ হচ্ছে যে এই থ্রি ডটে চলে যাবেন, এখান থেকে ইমেজে আসবেন, ইমেজ থেকে প্লাস চিহ্নতে গিয়ে আপনি একটা ইমেজ এখানে অ্যাড করতে হবে। আমি এখানে একটা ইমেজ অ্যাড করেই আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার মোবাইলে ইমেজ রয়েছে, সেগুলো খুঁজে নিতে হবে। আমি একটু ইমেজগুলো খুঁজে নিচ্ছি। তো আমার ইমেজগুলো অনেক নিচে চলে গেছে, খুঁজতে একটু সময় নিচ্ছে। অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন, একটু 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 ধৈর্য ধরলেই হয়ে যাবে। তো আমি আমার ইমেজগুলো অনেক নিচের কারণে এখনো খুঁজে পাচ্ছি না। তো আমি আমার একটা ইমেজ পেয়েছি, সেটা নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। তো এখানে আমার যেটা আসছে আমি ওইটাই নিয়ে নিলাম। তারপরে এখানে একটা নাম দিয়ে দিলাম, অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে আমরা এখন কি করব, এই ইমেজটাতে ক্লিক করে নিচে আসি, সেম একইভাবে ওই ইমেজটা অ্যাড করে নিলাম। নিয়ে এটাকে একটু সাইজ করে নিতে হবে ওগুলোর মতোই। এটাকেও সাইজ করে নিচ্ছি। এটা কিন্তু অনেক বড় আসছে, এটাকে আমরা সাইজ করে নেব 100, সব জায়গায় 100, উইথও 100, হাইটও 100 করে নিলাম। এখন এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ নাই। আপনি এখানে চেষ্টা করবেন এমন একটি ইমেজ দিতেন যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এরপরে আমরা এই টেক্সটটা এটাতে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে আপনি যে কোনো একটা দিয়ে দিবেন। আমি এটার দোয়ার নামটি দিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে ঋণ থেকে মুক্তির দোয়া, ঋণ থেকে মুক্তির দোয়া লিখে দিয়ে এটা সাইজে ক্লিক করে এটা একটু সাইজ বড় ছোট করে নিলাম। নেওয়ার পরে দিয়ে এখন নিচেগুলোর কাজ, এগুলোকে আবার কালারও করতে পারবেন ছেলে। এখানে লিখে নিচ্ছি যে দোয়া, দোয়া লিখে দিলাম, সাইজটা একটু বড় করে নিলাম। এখন আপনি এই দোয়াগুলো যে কোনো একটা জায়গা থেকে সংগ্রহ করবেন। আমি এখন এখান থেকে সংগ্রহ করতেছি। আপনি যে কোনো এক জায়গা থেকে আপনি কি করবেন, এগুলো সংগ্রহ করে নেবেন। আমি আমার সুবিধার্থে এখান থেকে সংগ্রহ করতেছি। আপনি যে এই অ্যাপ থেকে তো আর আপনি সংগ্রহ করতে পারবেন না, অন্য কোনো একটি অ্যাপ থেকে আপনি এগুলোকে সংগ্রহ করে এখানে যে পেস্ট করে দিলাম। এটার সাইজটাকে একটু বড় ছোট করে নেবেন। এরপরে আবার যাই এখান থেকে উচ্চারণ যেটা, এটাকেও কপি করলাম। কপি করে এখানে আবার সেটাও দিয়ে দিলাম, সেটাও দিয়ে দিব। এটারও সাইজ বড় করে নেব। এরপরে এটাতে এসে আবার অর্থ, তো আর অর্থটাও এখানে কপি করে দিয়ে দিবেন। তা আমি অর্থটাও দিয়ে দিলাম। এটার সাইজও সেম একইভাবে করে দিলাম। এরপরে ফজিলত, আপনি ফজিলত দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। ভালো লাগলে ফজিলত দিবেন, ভালো না লাগলে ফজিলত দিবেন না। দেখ আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম। আপনার ভালো লাগলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। আপনি এই দোয়া কেন, আপনি এই বই, এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি বই ছাড়া অন্য কোনো দোয়ার ছাড়া অন্য অ্যাপও তো তৈরি করতে পারবেন এইভাবে, কোনো সমস্যা নেই। তো মোটামুটি আমাদের দেওয়া হয়ে গেছে। মনে রাখবেন এইটার আগে আপনি এখানে এই যে এই টেক্সটার আগে এখানে লিখে দিবেন যে ফজিলত, ফজিলত, ঠিক আছে। এভাবে আমি লিখে দিলাম, আপনার লিখে দিবেন, এখানে অ্যাড্রেট বা অন্য কিছু দিয়ে দিবেন। মোটামুটি এই পেজটা এখন তৈরি করা শেষ। এখন আপনি কি
করবেন, যে হোম পেজে চলে আসবেন, এখানে ক্লিক করে এই যে হোম পেজে আসলাম। আসার পরে এখন এখানে ক্লিক করলে যে আমাদেরকে নিয়ে যাবে সেটা করতে হবে। সেটার জন্য এখানে আপনি লেয়ারটা, উপরের লেয়ারটাতে ক্লিক করবেন, ক্লিক করে ইভেন্টে ক্লিক করবেন, ইভেন্টে থেকে ওয়ান ক্লিকের থেকে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এই যে কম্পোনেন্টে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড কম্পোনেন্ট এখানে ক্লিক করে এখান থেকে একটা ইন্টেনশন অ্যাড করে দিবেন। আমি ইন্টেনশনটা থেকে অ্যাড করে একটা নাম দিয়ে দিবেন। আমি লিখে দিলাম এই ইন্টেনশনটাতে, আপনি যেটা খুশি সেটা দিবেন। ইন্টেনশন অ্যাড হয়ে গেলে আবার এখানে আসবেন। তো এখান থেকে আপনি এই যে এগুলো নিয়ে নেবেন। তো এইখান থেকে এই যে ব্লকগুলো নেবেন, এই ব্লকগুলো কই পাবেন আপনাদেরকে দেখায়, এখানে আছে আপনার কম্পোনেন্ট, এখানে আছে। প্রথম হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি, যে স্টার্ট অ্যাক্টিভিটি, যে এটা লাগবে স্টার্ট স্ক্রিন, আর স্টার্ট অ্যাক্টিভিটি সেটাও এখানে আছে। একটু আপনাদেরকে এগুলো মার্ক করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে স্টার্ট অ্যাক্টিভিটি এটা নেবেন, প্রথমে আমি যেটা মার্ক করলাম এটা নেবেন, এটা নিচ্ছি। এই এরপরে যেটা এটা এটা কোথা থেকে নিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা এই যে এই সরি, হ্যাঁ, এটা হচ্ছে এই এইটা, এই দুইটা ব্লক নেবেন। আর 3 নম্বর যে ব্লকটা সেটা হচ্ছে এটা, যেটা নেবেন। তো আমরা এই 3টা ব্লক এখানে নিলাম, এটাকে আবার স্ক্রিনে বড় করে দেখাবো, আপনি বুঝতে পারবেন খুব সহজে। তো এগুলো নেওয়ার পরে এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে এখান থেকে কী করবেন, এই যে প্রথমে এখানে ইন্টেনশনটা দুইটা দুনো জায়গায় ইন্টেনশন এটা অ্যাড করে দিয়ে দিবেন। এখান থেকে কোন পেজে নিয়ে যাবে সেটাও আপনি সিদ্ধান্ত করে নিয়ে দিবেন। স্যার এটাতে দিলাম। এরপরে এখান থেকে কোন পেজ থেকে কোন পেজে নিবে, আমাদেরকে এই পেজ থেকে এই পেজে নিয়ে যাবে, হোম পেজ থেকে দ্বিতীয় পেজে। এরপরে এখানে ইন্টেনশনটা আবার দিয়ে দিবেন। মনে রাখতে হবে আপনাকে, এইখানে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন পেজে নিবে। যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে এইখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে এমন ইন্টারফেস আসলে এখানে হচ্ছে এটা হচ্ছে হোম পেজ, এটা থেকে আপনাকে এই পেজটাতে আনবে, আপনি ওই পেজটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাগে দিয়ে বের হয়ে আসবেন। এখন আমাদের এই পেজটার কাজ মোটামুটি শেষে, যে হোম পেজটা, এই পেজটা এখন এই যে সাইডের এই মেনু, এটা কিভাবে কাজ করবেন এটা দেখা দিচ্ছি। তো এটা করার জন্য আমরা এখন আমাদের যে স্কেচার প্রো হোম পেজে রয়েছে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। আমরা আমাদের এই থ্রি ডটে ক্লিক করলাম, করার পরে এখানে ভিউতে ক্লিক করবেন। ভিউ থেকে আমরা এই হোম পেজের এই উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখান থেকে এখানে দুইটা টিকমার আছে, এখানে আরেকটা টিকমার দিয়ে 3টা করবেন। করে টিকমার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সাইড পেজটা এখানে চলে আসছে। এই দেখেন এই 3টার টিকমার দিলে সাইড পেজটা এখানে আসে। সেভ করে দিবেন, দিয়ে আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে এখন আমরা সাইড পেজটা এডিট করব, সেটার জন্য এখানে আপনি ক্লিক করবেন। ভিডিওটি লং হলে অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। এখানে ক্লিক করার পরে এখানে দুইটা পেজ দেখার সাইডের যে পেজ সেটাতে এখানে দেখাচ্ছে না, সেটা দেখানোর জন্য এখানে আপনি ক্লিক করবেন। তো আপনি যখন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে সাইড পেজটা দেখাচ্ছে, এখানে আপনি ক্লিক দিয়ে সাইড পেজটা আপনি এডিট করে নেবেন। আমি এখন আপনাদেরকে একটু দেখানোর সুবিধার্থে একটু তাড়াতাড়ি একটু এডিট করে দেখাচ্ছি। একটা নিলাম আমরা, নিয়ে এটাকে আমরা একটু সাইজ ম্যাচ করে সুন্দর করে নিচ্ছি। এটার আমরা সাইজ করে দিলাম 200, মোটামুটি এটা করে দিলাম। এরপর দিয়ে আমরা এখান থেকে একটা নেব, দুইটা নেব, 3টা নিলাম, আর গুলো পরে নেব। এখন 3টা নিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি। এরপরে আমরা এখানে কি করব, এখানে থ্রি ডটে যাবো, এখানে ইমেজে যাব। আপনারা আগে চাইলে ইমেজগুলো অ্যাড করতে পারতেন, আমি আগে করি নাই, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখন আমি ইমেজগুলো অ্যাড করে নিচ্ছি। যে এটা অ্যাড করব, এটা অ্যাড করে এখানে সেভে
দিয়ে এখানে একটা নামও দিয়ে দিব। হ্যাঁ, এখানে একটা নাম দিয়ে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আচ্ছা সেটা পরে করতেছি। এখন আমরা কি করব, এখানে ক্লিক করবো, এই লেয়ারটাতে ক্লিক করে নিচে চলে আসবেন। নিচে এসে এখানে যে লেয়ার ব্যাকগ্রাউন্ড যেটা এখানে আছে, যে দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। যে এখানে ক্লিক করে এই যে এখান থেকে এটা দিয়ে দিলে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে হয়ে গেছে। এখন আমরা এখানে আরো কিছু অপশন অ্যাড করব, যেটা হচ্ছে যে এই অ্যাপটাতে যখন আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন হোম পেজ বা শেয়ার পেজ, এগুলো অ্যাড করব। এগুলো আমরা অ্যাড করব এইভাবে, যে এখানে আমরা থ্রি ডটে যাব, ইভেন্টে যাব, এখান থেকে যে ডাউনলোডের যে অপশনটা দেখতে পাচ্ছেন, যে ডাউনলোডের অপশন, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনি এমন একটা ইন্টারফেস আসলে এখান থেকে আপনি যে হোম পেজের যে লোগোটা সেটা এখানে পেয়ে যাবেন। এখান থেকে খুঁজে নেবেন। আমি এতে একটু খুঁজে নিচ্ছি, একটু আপনারা ধৈর্য ধরে দেখবেন, নাহলে মিস করে ফেলবেন। তো হোম পেজের লোগোটা একটু আমি জোরে টানার কারণে উপরে চলে গেছে। কেন অনেকগুলো লোগো রয়েছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। আমি আমার এখন প্রয়োজন যেটা সেটা খুঁজতেছি, সেটা খুঁজতে খুঁজতে ওরা গেলাম, এটা কোন দিকে লুকে গেল একটু খুঁজে নিচ্ছি, ধৈর্য ধরে একটু দেখবেন। তো এখনো পাইতেছি না কেন, একটু স্লো টানলে পেয়ে গেলাম, যেটা এটার উপর ক্লিক করে এখানে দিয়ে দিলাম। এখন মোটামুটি এটা চলে আসছে, এটা চলে আসে। আপনার অনেকগুলো নিয়ে নেবেন, যতগুলো প্রয়োজন আছে এখান থেকে লোগোগুলো নেবেন। তারপরে এখানে আপনি একটা ইমেজ ভিউ ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে এটাকে আমরা কি করব, যে নিচে ইমেজে আসবো, আসার পরে এখান থেকে এটা সিলেক্ট করে দেব। এটার একটু সাইজ করে নিচ্ছি, সাইজটা করে দেব উইথ হাইটের সব জায়গা 50-50, সব জায়গাতে 50-50 করে নিলাম। তারপরে এখন আমাদের একটা কাজ, সেটা হচ্ছে এখানে একটা টেক্সট ভিউ অ্যাড করব। অ্যাড করে এটা আপনি লিখে দিতে পারেন। টেক্সটটাতে লিখে দিব হোম পেজ। হোম, আচ্ছা যাক, আপাতত হোম লিখে দিলাম, অন্য কিছু পরে লিখলাম। সাইজ, সাইজ করে দিলাম। এখন এরকম আপনি এখানে সব অপশনগুলো অ্যাড করতে পারবেন। এখন হোম পেজে ক্লিক করলে আমাদেরকে হোম পেজে নিয়ে যাবে, সেটা কীভাবে করব, এটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে ওয়ান ক্লিকে যাব, এখানে যাব, এখান থেকে এখানে ক্লিক করব, এখান থেকে কম্পোনেন্টে ক্লিক করব, এখানে ক্লিক করে অ্যাড কম্পোনেন্ট, এখান থেকে একটা ইন্টেনশনটার নাম দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন এখানে আসি, এখান থেকে আমরা দুইটা তিনটা ব্লগ নেব। প্রথমত এই একটা, এরপরে সেট স্ক্রিন এই একটা, এরপরে আমরা এখান থেকে নেব স্ক্রিন অ্যাক্টিভিটি, এই তিনটা নিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে ইন্টেনশন অ্যাড করে দিব, এখানে ইন্টেনশন অ্যাড করে দিব, এখানে ইন্টেনশন অ্যাড করে দিব। সব জায়গা অ্যাড করার পরে দিই উপরেরটাতে এসে এখানে নিচের যে অপশন সেটা অ্যাড করে দিয়ে এখানে আপনি এই যে কোন হোম পেজে নিয়ে যাবে না কোন পেজে, আমরা হোম পেজে যাইতে চাই, হোম পেজ দিয়ে দিবেন। এখানে এসে এটাতে দিয়ে দিবেন। এখন আমরা এখান থেকে ব্যাগে দিয়ে বের হয়ে আসি, এই অ্যাপ্লিকেশনটি রান করে আপনাদেরকে একটু দেখাচ্ছি, রান করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে অল্প কিছু অপশন অ্যাড করছি, আপনারা সবগুলো অ্যাড করে নেবেন। আপনাদেরকে এইভাবে যেভাবে দেখা দিলাম এইভাবে রান করতেছি। এখন ইনকাম করার জন্য আপনি যে গুগল অ্যাডমোভ এফআইডি বা অ্যাপ্লিকেশনের বাকি যে যাবতীয় কাজ সেগুলো দ্বিতীয় পর্বে দেখাবো।
এই পর্বটি এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো শুধু অ্যাপটি রান করে এখন আপনাদেরকে দেখাবো। তো অ্যাপ্লিকেশনটি একটু রান হতে সময় নেবে। আহ, যে কোনো মোবাইলে হোক না কেন এটা একটু রান হতে সময় নেয়। আমাদের রান হইল, হওয়ার পরে আমরা এখানে ইনস্টলে দিয়ে দিলাম। ইনস্টল হওয়ার পরে একটু ওপেন হওয়ার জন্য একটু সময় নিতে পারে। ওপেন ওপেনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে এখন কি হলো, এই যে আমাদের এখানে ক্লিক করলাম, সাইডে মেনুটা আসলো, এখানে দোয়াগুলো ক্লিক করলাম, দোয়াগুলো আসলো। কিন্তু এইখানে একটা ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনে দেখাচ্ছে যে এই লেয়ারগুলো মানে এইভাবে কি সুন্দর করে ফুটে আছে, মানে এগুলো আগলা আগলা দেখাচ্ছে, যে আগলা একটা লাইন আর একটা লাইন আগলা, কিন্তু এইখানে এরকম দেখাচ্ছে না। সেটা কিভাবে করবেন চলুন সেটাও খুব সহজে দেখা দিচ্ছি। সেটা করার জন্য আপনাদেরকে বলেছিলাম যে একটি অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটি, এটা আমরা ডাউনলোড করতে হবে এই কারণে যে আমরা ওই সিস্টেমটা করব। তো ভিডিওটি যদিও লং হয়, ওই সিস্টেমটা করেই আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা চলে যাব স্কেচার প্রোতে। স্কেচার প্রোতে আসি, যে কোন লেয়ারটা এরকম করতে চাই। প্রতিটা লেয়ারে তো আমরা করব, এখন উপরেরটা করে আপনাদেরকে দেখাচ্ছি। উপরে এই লেয়ারে ক্লিক করবেন, করে আমরা কি করব, এখানে এসে লেয়ারের আইডিতে যাই, আইডিটাকে কপি করব, কপি করে নেব, করে নিয়ে এখান থেকে সেভে দিয়ে আমরা চলে আসবো আবার এই অ্যাপ্লিকেশনটাতে যেটা ওপেন করলাম। এখানে নিচে এই এখানে ক্লিক করে ওই কপিটাকে এখানে পেস্ট করে দেব। তারপরে এখন কি করব, আমরা আমাদের এই যে লেয়ারটাকে এরকম ফুটে তুলতে চাই, সেটার জন্য আমরা এখানে এই দেখেন এই যে লেয়ারগুলো ফুটানো যায়, এখানে রাউন্ড করা যায়, এমনকি এখানে লাইট, ডিপ, লাইট সবই করা যায়। তো আমরা এখানে এখন সব কিছু করে নেব। আমরা এটাকে এতটুকু রাউন্ড দিলে হবে না এতটুকু দিব, আমরা এখানে এতটুকু রাউন্ড দিলে সুন্দর দেখাবে, এতটুকু রাউন্ড করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এখন কি করব, এখানে এই যে এই কপিতে ক্লিক করে এখানে কপি করে নেব। এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক কপি হয়ে গেছে। আমরা স্কেচার প্রোতে আসবো, আসার পরে এখানে ইভেন্টে যাব, যাওয়ার পরে এখানে ওয়ান ক্লিকে যাব, ওয়ান ক্লিকে যাওয়ার পরে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যে ওপেন এর এখানে ক্লিক করব। এখান থেকে যে নিচে এসে এই ব্লকটা নিয়ে ছেড়ে দিব। এখান থেকে এই ব্লকটাতে গিয়ে এখানে ক্লিক করে এই লিঙ্কটা কপি করা লিঙ্কটা পেস্ট করে সেভ করে দেব। এখন আমরা ব্যাগে দিয়ে বের হয়ে আসবো। চলুন এখন একটা জিনিস ম্যাজিক দেখাচ্ছি, আমরা এখন আবার রান করে এই অ্যাপটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন একটু ম্যাজিক দেখবেন। তো আমরা অ্যাপটাকে এখন ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমরা এখন ওপেন করছি, আর এখন আর কিরকম দেখায়। এখন দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছে যে কি সুন্দর রাউন্ড হয়ে আছে। এইভাবে আপনি প্রতিটা লেয়ারকে রাউন্ড করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এমনকি এই ভিডিওটি এই পর্যন্তই। আগামী পর্বের জন্য যদি আপনি যে ইনকাম করতে চান, এরকম পর্ব দেখতে চান, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আপনাদেরকে অবশ্যই ওই ভিডিওটি নিয়ে আসবো অতি শীঘ্রই। আপনারা 500 লাইক 500 কমেন্ট জোগাড় করুন।